হ্যালো স্টুডেন্ট, তোমরা ইতিমধ্যে সকলেই জানতে পেরেছো যে 18ই মে থেকে পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। তো এই কলেজ ভর্তি প্রক্রিয়া শুরু বা ফর্ম ফিল আপ করার আগে তোমাদের কতগুলো ব্যাপার একটু ক্লিয়ার হওয়া খুবই প্রয়োজন। যেমন তোমরা যারা অনার্স বা পাস কোর্সে অ্যাডমিশন নেবে, তোমাদের কতগুলো সাবজেক্ট থাকবে বা সেই সাবজেক্টগুলো কম্বিনেশন কি, তোমরা কিভাবে বিভিন্ন পেপারগুলো অ্যাড করবে, বা এর সাথে আরো কতগুলো এক্সট্রা সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে, অনার্সের কতগুলো, জেনারেলদের কতগুলো, প্রত্যেকটা ব্যাপারগুলো তোমাদের কিন্তু জানা অত্যন্ত জরুরি। কাদের অনার্স নেওয়া উচিত বা উচিত নয়, বা কাদের কোন সিলেবাস আছে, কোন সিলেবাসটা কত টাফ, কোন সাবজেক্টের কত নাম্বারে পরীক্ষা হয়, বা কোন সাবজেক্টের পরীক্ষা কলেজে হয় বা কোন সাবজেক্টের পরীক্ষাটা সেন্টারে গিয়ে হয়, এরকম বিভিন্ন খুঁটিনাটি তথ্য দিয়ে আজকের এই ভিডিওটা কিন্তু আমি তোমাদেরকে উপস্থাপন করছি। তো এই ভিডিওটা মেন পয়েন্টগুলো আলোচনা করার আগে আমি বলে দিই, আমি তোমাদের সকলের প্রিয় কাজল স্যার, আর আমাদের চ্যানেল ইন্সপায়ার অ্যান্ড এডুকেটে তোমাদের সকলকে স্বাগতম। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেল আইকন অন করে রাখবে। তো আমি তোমাদেরকে প্রথমে বলে দিই যে অনার্সে কতগুলো সাবজেক্ট থাকবে এবং জেনারেলে কতগুলো সাবজেক্ট থাকবে। দেখো, জেনারেল সাবজেক্টটাকে আর জেনারেল বলা হয় না, এক্ষেত্রে জেনারেলদেরকে বলা হয় পাস কোর্স বা এমডিসি কোর্স, অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। আর অনার্সদের ক্ষেত্রে অনার্স বলা হয়। তো এই অনার্সদেরকে কিন্তু 4 ইয়ার কোর্স এবং জেনারেলদের কিন্তু 3 ইয়ার কোর্স। তো 3 ইয়ার বা 4 ইয়ারের মধ্যে পার্থক্য কি, কতগুলো সাবজেক্ট কম্বিনেশন, ইন ডিটেল আমি বলে দিচ্ছি। আর এই ইনফরমেশন গুলো যদি মনে না থাকে অবশ্যই খাতায় লিখে নেবে। তো ভিডিওটা এখানে পজ করে দরকার হলে খাতা পেন নিয়ে বসো, ঠিক আছে? তো দেখো, এখানে আমি তোমাদেরকে বলে দিই অনার্সের কতগুলো সাবজেক্ট। অনার্সের টোটাল 7খানা সাবজেক্ট, অনার্সের টোটাল 7খানা সাবজেক্ট এবং জেনারেলদেরও টোটাল 7খানা সাবজেক্ট। তার মধ্যে অনার্সদের টোটাল ভর্তির সময় 3খানা সাবজেক্ট চয়েস করতে হবে। একটা হচ্ছে, ধরো তুমি ইংলিশে অনার্স নিচ্ছ, এই ইংলিশের সাথে সাথে দুটো মাইনর পেপার অ্যাড করতে হবে বা মাইনর পেপার যুক্ত করতে হবে। এবার যে কলেজে তুমি অ্যাডমিশন নিচ্ছ সেই কলেজের কম্বিনেশন অনুযায়ী তুমি কিন্তু সাবজেক্ট রাখতে পারবে। তুমি ধরো আশুতোষ কলেজে অ্যাডমিশন নিচ্ছ, আশুতোষ কলেজে ইংলিশ অনার্সের সাথে দিয়ে রেখেছে হয়তো হিস্ট্রি বা সোশিওলজি বা পলিটিক্যাল সায়েন্স, এই ধরনের সাবজেক্ট দিয়ে রেখেছে মাইনরে। তো তোমাকে কিন্তু সেই কলেজের সেই কম্বিনেশন অনুযায়ী, একাধিক কম্বিনেশন থাকে, তুমি চয়েস করে নিতে পারবে। আবার জেনারেলদের ক্ষেত্রেও কিন্তু একই। জেনারেলদের ক্ষেত্রে তোমাদের একটা দুখানা মেজর পেপার, অনার্সদের যেমন একটা মেজর পেপার বা অনার্স পেপার, জেনারেলদের কিন্তু দুখানা মেজর পেপার বা মেন পেপার আর একটা মাইনর পেপার চয়েস করতে হবে প্রথমে, ঠিক আছে? বাদ বাকি আমি বলেছি তোমাদের 7খানা পেপার। তো আমি এখানে তিনটে করে পেপারের কথা বললাম, বাকি যে 4খানা করে পেপার এখনো বাদ আছে বা বাকি আছে, সেই পেপারগুলোর কথাও আমি একটু পরে ডিটেলসে আলোচনা করে দিচ্ছি এবং কোন পেপারগুলোর কত মার্কস ইন ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। তো তারপরে পয়েন্ট দেখো, এই সাবজেক্টগুলো সিলেক্ট কিভাবে করা উচিত, এই সাবজেক্টগুলো সিলেক্ট কিভাবে করা উচিত। দেখো, অনার্স তুমি তোমার পছন্দ সহিত একটা সাবজেক্টে নিয়ে নিলে, কিন্তু মাইনর যে সাবজেক্টগুলো হয় এই সাবজেক্টগুলো চয়েসের ক্ষেত্রে একটুখানি তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে বিশেষভাবে। কারণ এমন সাবজেক্ট আমি চয়েস করব না যে সাবজেক্টটা আমি আগে কখনো পড়িনি। সেই ধরনের সাবজেক্ট যদি আমি মাইনরে রেখে দিই তাহলে কিন্তু অনার্সের সাবজেক্টে চাপ পড়ে যাবে। তেমন করে জেনারেলদের ক্ষেত্রেও সেম, তোমাদের যেহেতু এখানে আমি বলছি দুখানা মেজর পেপার, তেমন করে তুমি যদি মাইনর বা এমন একটা কম্বিনেশনের মধ্যে এমন একটা সাবজেক্ট রাখলে, দেখা যাচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ডে কখনো অ্যানথ্রোপোলজি ছিল না বা ফিলোজফি ছিল না বা তোমার জার্নালিজম ছিল না, কিন্তু এই ধরনের সাবজেক্টগুলো তুমি রাখলে, কিন্তু পরবর্তীতে গিয়ে তুমি সেই সাবজেক্টটা টেনে পারছো না, সেক্ষেত্রে কিন্তু তোমার অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে? সাপ্লির পরিমাণ বেড়ে যাবে। তো এক্ষেত্রে কলেজে উঠে, হ্যাঁ, সাপ্লির যে ব্যাপারটা, এ ব্যাপারে যদি জানতে চাও আমি বিস্তারিত বলে দেবো। সাপ্লি মানে ফেল নয়, সাপ্লি মানে হচ্ছে আবার পরীক্ষা দেওয়া যায়। যাই হোক, ওটা পরের ব্যাপার, কলেজে উঠবে। তারপরে আমার এই যে ইউটিউব চ্যানেল, এই চ্যানেলের মাধ্যমে তোমাদের তো এখানে সাজেশন, সিলেবাস, নোটস, টিউশন, এমনকি স্কলারশিপ বা তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ, অল ওভার গাইডেন্স এখানে করা হয়। তার জন্য এখনই সাবস্ক্রাইব করে রেখে দাও, পারলে যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় একটা লাইক করে দাও। কারণ তোমাদের এখন থেকে শুরু করে নিয়ে কিন্তু পুরো একদম কলেজ কমপ্লিট করা পর্যন্ত তোমাদের আমার সঙ্গে থাকতে হবে। তো চলো এবার পরবর্তী পয়েন্ট আমি বলে দিই,
এই যে এখানে তোমাদের 7খানা করে সাবজেক্ট বলেছিলাম অনার্স এবং জেনারেলদের, তিনখানা করে মেজর এবং মাইনর পেপার তো আমি বুঝিয়ে দিয়েছি। আর চারখানা পেপার কিভাবে তোমরা পাবে বা কিভাবে অ্যাড করা যাবে বা এই পেপারগুলো কোথায় থাকবে বা এর পরীক্ষা কোথায় হবে, কত মার্কসের হবে, এগুলো আমি এবার বলছি। তো দেখো, এরপরে এই যে 7খানা পেপারের মধ্যে ধরো অনার্সের তোমাদের একটা অনার্স পেপার, মাইনর পেপার বলেছি দুটো, 3টে পেপার গেল এই টোটাল এখানে। এর সাথে একটা তোমাদের SEC অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বলে একটা পেপার অনার্সদের থাকে। এই অনার্সদের একটা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স থাকে। এই সাবজেক্টটা কেমন হয়, এই স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এই অনার্স ধরো তুমি ইংলিশে নিয়েছো, তো ইংলিশের উপরে একটা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স থাকে। সেটা হচ্ছে ধরো তোমার অনার্সে তুমি ইংলিশ লিটারেচার পড়ছো, সেক্ষেত্রে তোমার সেক পেপারের মধ্যে ইংলিশের রাইটিং পার্টটা থাকবে, মানে এর একটা সাপোর্টিভ পেপার হচ্ছে তোমাকে এই সেক পেপারে পড়তে হয়। ইতিহাসের ক্ষেত্রেও সেম, তুমি যদি ইতিহাস অনার্স নাও, তোমার ইতিহাসের মিউজিয়াম বা বিভিন্ন যে গ্রন্থাগার এই সম্পর্কিত সাবজেক্ট এখানে পড়তে হবে। তেমন করে জেনারেল অর্থাৎ MDC কোর্সের স্টুডেন্টদের জন্যও কিন্তু এখানে তোমাদের মেজর পেপারে অর্থাৎ এদের যেমন অনার্স, এই পেপারকে বলা হয় ডিএসসিসি, ঠিক আছে, এই ডিএসসিসি বলা হয় অনার্সদেরকে। আর যারা জেনারেল, তোমাদের মেজর পেপারকে বলা হয় সিসি অর্থাৎ কোর কোর্স, ঠিক আছে। তো এই কোর কোর্সের ধরো তুমি হিস্ট্রি রেখেছো, এই হিস্ট্রির একটা রিলেটেড পেপার এখানে কিন্তু তোমার এই সেক পেপারে পড়তে হবে। তাহলে এখানে তোমরা বুঝতে পারলে যে এই অনার্স অথবা জেনারেলের ক্ষেত্রে তোমাদের 3খানা সাবজেক্ট, তোমার একটা অনার্স, দুটো মাইনর, এখানে গেল 3টে, ওর সাথে একটা বললাম সেক পেপার। অনার্স এবং জেনারেলের ক্ষেত্রে তিনখানা হচ্ছে তুমি যখন ফর্ম ফিল আপ করছো তখন অ্যাড করে নিচ্ছ। আর এই সেক পেপার কিন্তু মানে নিজে থেকেই অ্যাড হয়ে যাবে তোমার অ্যাডমিশনের পরে, তোমার নিজে থেকেই কিন্তু এটা কোর্সের সাথে অ্যাড হয়ে যাবে। বোঝা গেল? তো এইখান থেকে তাহলে বুঝতে পারলে যে তোমাদের কিন্তু 4খানা সাবজেক্ট অলরেডি অ্যাড হয়ে গেছে, যে একটা মেজর অনার্সদের ক্ষেত্রে একটা অনার্স পেপার, দুটো মাইনর পেপার এবং একটা সেক পেপার, এ গেল 4টে। আর জেনারেলদের ক্ষেত্রে দুটো সিসি পেপার, দুখানা সিসি পেপার, একটা মাইনর পেপার আর একটা সেক পেপার, এ গেল 4খানা সাবজেক্ট। এবার আরেকটা সাবজেক্ট আসছে হচ্ছে IDC। এই IDC সাবজেক্ট কি? ইন্টারডিসিপ্লিনারি কোর্স। অর্থাৎ তুমি ধরো একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলে, কিন্তু তোমার কোনো না কোনো টাইমে স্কুলে ভালো লাগবে ইকোনমিক্স বা হিস্ট্রি বা জিওগ্রাফি এ ধরনের সাবজেক্টকে। তো এই ধরনের সাবজেক্ট সম্পর্কে একটু জানার চেষ্টা তো সবার থাকে। তো এই ভালোবাসার সাবজেক্টগুলো তুমি তোমার কলেজের থ্রু থেকে এই IDC কোর্সের আন্ডারে তুমি অ্যাড করতে পারবে। তো এই IDC কোর্সের আন্ডারে তোমার চয়েস দেবে কলেজ, তোমাকে চুজ করতে দেবে যে তুমি তোমার পছন্দ মতো একটা সাবজেক্ট এই IDC কোর্সের জন্য বেছে নাও। তো এটা তোমাদের কলেজে গিয়ে অ্যাড করতে হবে, সেটা অ্যাডমিশন প্রক্রিয়ার পর কলেজ নোটিশ দিয়ে জানিয়ে দেবে। তাহলে আগে বলে দিয়েছিলাম 4টে, এই গেল 5টা, মানে অনার্সদেরও এবং জেনারেলদেরও, ঠিক আছে। তারপরে তোমার থাকবে এই সেক গেল, IDC গেল, এরপর থাকবে AEC অর্থাৎ এই AEC পেপার। এই AEC পেপারটা হচ্ছে কম্পালসারি পেপার হয়। এই কম্পালসারিতে MCQ 25টা থাকে, 50 মার্কের পরীক্ষা হয়। এই IDC পেপার থাকে তোমার 50 মার্কের পরীক্ষা হয়। এখানে থিওরি লিখিত পরীক্ষা 50 থাকে এবং 50 থাকে প্র্যাকটিক্যালে। আর AEC-তে 50টা সংক্ষিপ্ত অর্থাৎ টিক মারা প্রশ্ন থাকে। সেক পেপার 75 মার্কের পরীক্ষা হয়। এই অনার্স পেপার 75 মার্কসের পরীক্ষা হয়। জেনারেলের যে সিসি পেপার বলেছিলাম 75 মার্কসের পরীক্ষা হয়। মাইনর পেপার বলেছিলাম 75 মার্কসের পরীক্ষা হয়। বুঝতে পারলে? তো এখানে এই AEC, IDC, সেক বা আগের যে 3টে বলে দিয়েছিলাম এই মিলে তোমাদের কিন্তু 7খানা হয়ে গেছে। তো এক্ষেত্রে আর একটা ব্যাপার আছে, তোমাদের এই অনার্সদের ক্ষেত্রে প্রথম সেমিস্টারে একটা অনার্স এবং একটা মাইনর থাকবে। দুটো মাইনর অ্যাড করলেও প্রথম সেমিস্টারে পড়তে হবে একটা অনার্স একটা মাইনর। আর জেনারেলদের ক্ষেত্রে দুটো সিসি পেপার প্রথম সেমিস্টারে পড়তে হবে, কিন্তু মাইনর পেপার প্রথম সেমিস্টারে পড়তে হবে না, থার্ড সেমিস্টারে গিয়ে পড়তে হবে। এখানে আসবে তোমাদের CVAC বলে একটা পেপার। এই CV অর্থাৎ সংক্ষিপ্ত হবে সিব্যাক পেপার বলা হয়, ঠিক আছে। এই সিব্যাক পেপারের মধ্যে কি থাকে? কম্পালসারি কনস্টিটিউশনাল ভ্যালু বলে একটা সাবজেক্ট, ভারতের সংবিধানকে বোঝার জন্য 50 নাম্বারের, এবং আরেকটা 50 নাম্বার থাকে
তোমার এনভায়রনমেন্টাল স্টাডিজ। তো এই এনভায়রনমেন্টাল স্টাডিজ ক্লাস 10-এর জীবন বিজ্ঞান যারা পড়েছো ভালো মতো করে, তারা একদম তো মানে জলের মতো করে পরীক্ষা দিতে পারবে। বুঝতে পারলে? সাবজেক্টগুলো খুবই সহজ, একটু অনেকগুলো সাবজেক্টগুলো মনে হচ্ছে যে অনেক কঠিন হবে, কিছুই কঠিন না। এই সমস্ত সাবজেক্টের ব্যাপারে জানতে, সিলেবাস জানতে, টিউশন নিতে, নোটস নিতে তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ওই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের ফার্স্ট সেমিস্টারে একটা গ্রুপ খোলা হচ্ছে হোয়াটসঅ্যাপে, যেখানে তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত বিভিন্ন হেল্প, তথ্য এবং তোমাদের পরবর্তীতে ওই গ্রুপেই নোট সাজেশনের ব্যাপারেও কিন্তু তোমাদেরকে তথ্য দেওয়া হবে। বুঝতে পারলে? তো গ্রুপে যদি জয়েন হতে চাও কমেন্ট করে অবশ্যই জানিয়ে যে গ্রুপ লিঙ্ক বলে আমাকে কমেন্ট করবে, আমি তাহলে গ্রুপের লিঙ্ক তোমাকে কমেন্ট করে দিয়ে দেবো। বোঝা গেল? আর তো এইখানে টোটাল এই সাবজেক্টগুলোর ব্যাপারে জানতে পারলে যে অনার্সের একটা অনার্স পেপার, দুটো মাইনর পেপার, একটা আইডিসি পেপার, একটা এসইসি অর্থাৎ সেক পেপার, একটা হচ্ছে এইসি পেপার কম্পালসারি ইংলিশ, আর একটা হচ্ছে সিব্যাক। ওই সিব্যাকের মধ্যে আবার বললাম দুখানা, যে একটা কনস্টিটিউশনাল ভ্যালু আর একটা এনভায়রনমেন্টাল স্টাডিজ। আর জেনারেলদের ক্ষেত্রে বলে দিলাম দুখানা সিসি পেপার অর্থাৎ মেজর পেপার, একটা মাইনর পেপার, কিন্তু মাইনর পেপার থার্ড সেমিস্টারে গিয়ে পড়তে হবে, ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে না, কিন্তু অ্যাড এখন প্রথমেই করতে হবে। তারপর সেক পেপার, একটা সেক পেপার কিভাবে কোনটা বললাম যে মেজর পেপারের একটা রিলেটেড পেপার এখানে তোমার সেকে পড়তে হয়। একটা আইডিসি পেপার কিভাবে পাওয়া যাবে, কলেজ থেকে অ্যাড করতে হবে বলে দিলাম। একটা এইসি পেপার যেটা ইংলিশ থাকবে কম্পালসারি, ঠিক আছে। আর দুখানা সিব্যাক পেপার। তো এই গেল টোটাল তোমাদের সাতখানা করে অনার্স এবং জেনারেলের পেপার। এছাড়া তোমাদেরকে একটা ইনফরমেশন বলে দিই, তোমাদের যে অ্যাডমিশনের ফর্ম ফিল আপ শুরু হবে এই 18 মে থেকে, অনেক ভুল ত্রুটি কিন্তু হয় ফর্ম ফিল আপ করার সময়। তো নির্দিষ্ট ডকুমেন্টস এবং পুরো প্রক্রিয়া তোমরা যদি বলো যে দাদা আমরা কিভাবে ফর্ম ফিল আপ করবো একটু দেখিয়ে দাও, বা কোন কোন ডকুমেন্টস নিয়ে যাব, কোন ভুলগুলো করব না, ফর্ম ফিল আপ একদম অ্যাকুরেট যাতে জেনুইন হয়, বা পছন্দের কলেজ কিভাবে এক চান্সেই ফর্ম ফিল আপ করে পেতে পারি, বা প্রথমেই আমার পছন্দের কলেজ যদি আমি না পাই, নাম্বার কম থাকে কি করব, এই বিভিন্ন ব্যাপারে যদি জানতে চাও কমেন্ট করে জানাবে, তাহলে আমি বিস্তারিত সেই কমেন্ট ধরে ধরে কিন্তু ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে, যাতে তোমাদের সুবিধা হয়। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটন অন করে দেবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে বিভিন্ন গ্রুপের মধ্যে শেয়ার করে দিও, তাহলে ভিডিওটা অনেকের কাছে পৌঁছবে এবং তারাও এই ব্যাপারে কিন্তু অবগত হবে। আর নেক্সট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে